বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে যে আলোচনা হচ্ছে, যে আলোচনা তুঙ্গে আছে এখন বাংলাদেশের ক্রিকেট দুনিয়া, সেখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এই যে টেস্ট খেলবে, ভরসার নাম কি? নাজমুল হোসেন শান্ত তার প্রেস মিটে বা তার সাক্ষাৎকারে এসে যে নামগুলো বলে গেছে, এই নামগুলোর বাইরে কি বাংলাদেশে আর কোনো টেস্ট প্লেয়ার নাই? আর কতদিন এই নামগুলোর উপর বাংলাদেশ থাকবে? এরাই বার কতদিন সার্ভিস দেবে বাংলাদেশের ক্রিকেটে? শান্তকে যখন জিজ্ঞেস করা হয়েছে পাকিস্তানে আপনারা কেমন করবেন, আপনাদের প্রিপারেশন কেমন, যদিও শান্ত যে প্রস্তুতি ম্যাচটা আয়োজন করা হয়েছে মিরপুরেই হচ্ছে, সেই ম্যাচটা সাগরিকায় হওয়ার কথা ছিল, কিন্তু সাগরিকায় হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে, কারণ দেশের অবস্থা একটু টালমাটাল, এটা সবাই জানেন। তার উপর কোটা বিরোধী আন্দোলনে পুরো দেশ উত্তাল, সেখানে হয়তো খেলার নিউজগুলো একটু কমে রাখতেছেন, তারপরেও যারা দেখেন তাদের উদ্দেশ্যেই ভিডিও করা। যাই হোক, যেটা আসতেছিলাম বাংলাদেশ পাকিস্তান সিরিজে, বাংলাদেশ কার উপর ডিপেন্ড করবে এবং কার উপর ভরসা করে থাকবে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ দলের যখন থেকে বাংলাদেশ একটু ভালো খেলা শুরু করছে তখন থেকে কোন কোন প্লেয়ারগুলো ছিল? ওই সাকিব আল হাসান, তারপর মুশফিকুর রহিম, মমিনুল হক সৌরভ, এরাই তো বাংলাদেশ দলকে লিড করে গেছে। তামিম ইকবাল খান। তো তামিম ইকবাল পাকিস্তান সিরিজে খেলতেছে না, এটা আমি আমার আগের ভিডিওতে আপনাকে জানিয়ে দিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আমাদের যে মুশফিক ডিপেন্ডেবল, মমিনুল তো সব ক্রিকেট থেকেই নিষিদ্ধ, মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছে। তাছাড়া মমিনুল শুধুমাত্র টেস্ট ফরম্যাটেই খেলে, কিন্তু টেস্ট ফরম্যাটে এই ছেলেটা পর্যাপ্ত মানে যে দরকার, সুবিধাটা দরকার, মানে বিভিন্ন টুর্নামেন্ট খেলা, ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট বা ঢাকা লিগ, এই দুইটা লিগ ছাড়া এই ছেলেটা আর কোনো খেলতে পারে না, বা তার প্র্যাকটিসের জন্য কতটুকু সুবিধা বিসিবি রাখে এটা আসলে বলা মুশকিল। এখন কথা হচ্ছে, বাংলাদেশ টেস্ট খেলে না, বাংলাদেশ লাস্ট কবে টেস্ট খেলছে এটা আমারও মনে নেই। সো এতদিন পর যখন মমিনুল হক সৌরভ টেস্ট খেলতে নামবে, তার কাছে যখন আপনি পারফরমেন্সটা পাবেন না, তখন আপনি কিন্তু তাকে আর ছাড় দিবেন না। আপনি বলবেন সে সিনিয়র খেলোয়াড়, সে এতদিন ধরে খেলতেছে, তার কাছে এমন কেন, দেশের বাইরে গেলে সে এমন কেন? আরে ভাই, টেস্ট খেলতে তো একটা প্র্যাকটিসের দরকার আছে। লাল বলের ক্রিকেটটা তো আর ভাই অত সোজা না। নদীর পানির মতো যদি এত স্বচ্ছ হইতো লাল বলের ক্রিকেট, তাহলে 5 দিন ধরে একটা খেলা দিত না। তো যাই হোক, এরপর আসে মুশফিকুর রহিমের কথা। মুশফিকুর রহিমের অবস্থাও কিন্তু সেম, অনেক দিন ধরেই এই খেলোয়াড়গুলো বসে আছে, তাদের কোনো সাদা বলের ক্রিকেটে যে তারা খেলবে, সাদা বলের ক্রিকেটটা তারা প্র্যাকটিস করবে, এই ব্যাপারটা কিন্তু তাদের মাঝে, মানে তাদের ভিতরে বা তাদের যে একটা সুবিধা বিসিবি দিবে এটা নাই। তারপরেও যে প্র্যাকটিসটা হইতেছে, এই প্র্যাকটিসের উপরে নাজমুল হোসেন শান্তকে লাস্ট প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছে, মানে থাইল্যান্ড যাবে সে গলার ট্রিটমেন্ট করার জন্য, এই কারণেই নাজমুল হোসেন শান্ত এই প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারবে না। কিন্তু যাওয়ার আগে তাকে বুঝে নিত বাংলাদেশের পাগল সাংবাদিকরা যেখানেই একটা খেলোয়াড়কে দেখা পাবে সেখানেই ঘিরে ধরবে, এবং তার শান্তর বেলাও সেটা ব্যতিক্রম হয় নাই। তো শান্তকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনার টেস্ট টিম নিয়ে কতটুকু আশাবাদী? তো শান্ত ডিরেক্ট ভাই, একদম স্বচ্ছ পানির মতো, এই যে পিছনে যে পানিটা দেখতেছেন না, নদীর পানি, কিন্তু একদম স্বচ্ছ নদীর পানির মতো বলে দিছে যে আমার সিনিয়র এখানে আমার কিছু অভিজ্ঞ প্লেয়ার আছে যাদের উপরে আমি ভরসা করব। তিনি ডিরেক্ট নাম মেনশন করছে, সাকিব, মুশফিক, মমিনুল, যদিও সাকিব আল হাসান এখন গ্লোবাল টি-20 মেজর টি-20 নিয়ে ব্যস্ত, এদেরকেই মেনশন করছে, বাদ বাকি আর কোনো প্লেয়ারের নাম নিতে শান্ত সাহস পায় নাই। কোন প্লেয়ারগুলোর কথা বলছি? লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, এরাও তো আমাদের টেস্ট টিমেরই সদস্য, কিন্তু ভাই এদের নাম নেয় নাই। কারণ কি জানেন? এরা হচ্ছে কালে ভদ্রে ভালো খেলবে, কিন্তু যে প্লেয়ারগুলোর নাম নিছে এরা দীর্ঘ 12 থেকে 13 বছর বাংলাদেশকে শুধু সার্ভিসে প্রোভাইড করতেছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের এই প্লেয়ারগুলোকে দিয়ে বাংলাদেশ আর কতদিন সার্ভাইভ করতে পারবে? বড় জোর 2 বছর সার্ভাইভ করবে, এরপর তো এই প্লেয়ারগুলো থাকবে না। তখন বাংলাদেশ তো জিম্বাবুয়ের থেকেও নিচু টিম হয়ে যাবে ভাই। জিম্বাবুয়ে তো একটু টেস্ট তারপরেও ভালো খেলে, কিন্তু আফগানিস্তানও তো এখন ভালো টেস্ট খেলে, বাংলাদেশ তো সেটাও করতে পারবে না। তাহলে বাংলাদেশের টেস্ট প্লেয়ারের কোথায়, বাংলাদেশের টেস্ট টিম ভবিষ্যতের কোথায়? ওডিআই টি-20তে তারপরে একটু আসবে, ওডিআই টি-20তে অতটা খারাপ টিম আমরা না, বা আমাদের প্লেয়াররাও অতটা খারাপ না, কিন্তু বাংলাদেশের টেস্ট প্লেয়ার কোথায়, টেস্ট বোলার কোথায়? মুস্তাফিজুর রহমান টেস্ট খেলতে একদম অনীহা, শরীফুলেরও মনে হয় অনীহা, তাসকিনেরও অনীহা। তাহলে বাংলাদেশের সেরা 3টা বোলারের যদি অনীহা থাকে, তাহলে টেস্ট বোলার কোথায়? তো এইভাবে যদি বাংলাদেশ ক্রিকেট দলের যদি এই আভিজাত্য ফরম্যাটটাকে অনীহা চলে আসে, তাহলে আমাদের ভবিষ্যৎ টেস্ট টিমের জন্য বিসিবির উদ্যোগ কী? স্যার, আমাদের যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর পারলে প্রশ্নের আনসারটা কমেন্টে জানায়েন।